আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনেকে হয়তো ভাবতেছেন আবার কে চলে আসলো এই চ্যানেলে। তো আসলে অন্য কেউ আসেনি, আমি চলে আসছি। আমার ঠান্ডা লেগেছে বিদায় এরকম একটু কণ্ঠ চেঞ্জ হয়ে গিয়েছে। তো তারপরেও চলে আসলাম যে আপনাদের সাথে অন্তত একটা ভিডিও শেয়ার করি। তো এখানে আমি হচ্ছে কিছু মিষ্টি আলু বা রাঙা আলু নিয়েছি। আর এই আলু দিয়ে যে এতটা মজাদার হচ্ছে কালোজাম তৈরি করা যায়, আসলে বাসায় একবার তৈরি করে না খেলে তাহলে বোঝা যাবে না। আর এখানে হচ্ছে আলুগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এখানে যে আমি আলুগুলো নিয়েছি এগুলো হচ্ছে সবগুলো দিয়ে কিন্তু আমি করব না, যতটুকু লাগে ততটুকু নেব। তো এখানে আমি হচ্ছে মেজারমেন্ট কাপের 1 কাপের থেকে একটু কম নিয়েছি, আর নিয়েছি 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ, 1 টেবিল চামচের মতো হচ্ছে ময়দা, আর ময়দার মধ্যে আমি হাফ চা চামচের মতো বেকিং পাউডার নিয়েছি। এটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম ক্যামেরাটা অন করতে। তো আমি সবগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এরকম ভালোভাবে মথে নিয়েছি। তো আর হচ্ছে মথে নেওয়া আলু থেকে অল্প অল্প একটু নিয়ে এরকম কালো জামে শেপ করে নিয়েছি। আর আপনারা চাইলে যার যেরকম ইচ্ছে সেরকমভাবে কিন্তু করে নিতে পারেন। চুলায় তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়েছে কিনা চেক করে নিলাম। আর তেল গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি কালো জামগুলো ভেজে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অল্প আঁচে রাখতে হবে, কেননা যদি হাই হিটে থাকে তাহলে দেখা যাবে যে উপরের অংশটা পুড়ে গিয়েছে আর ভেতরের অংশটা কিন্তু ভালোভাবে হয়নি, তখন খেতেও ভালো লাগবে না। তো এর জন্য অল্প আঁচে আস্তে আস্তে একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। আর যেহেতু কালো জাম তৈরি করব, আর এর জন্য একটু ব্রাউন কালার করেই ভেজে নিতে হবে। আর যখন চিনি শিরার মধ্যে দেবে তখন কিন্তু কালারটা আর একটু হালকা হয়ে আসবে। তো এর জন্য একটু ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এখন অন্য একটা পাত্রে আমি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো পানি দিয়েছি, আর ওই মেজারমেন্ট কাপের 1 কাপের থেকে একটু কম হচ্ছে চিনি দিয়েছি, আর দিয়েছি 2টা এলাচ। এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর একটু বলক আসলে তারপরে হচ্ছে কালো জামগুলো, ভাজা কালো জামগুলো দিয়ে দেবো। এটা কিন্তু বেশিক্ষণ জাল করে তার করে নিয়ে তারপরে করে নিতে হবে না। এরকমভাবে আমি দিয়ে 20 থেকে 25 মিনিটের মতো হচ্ছে মাঝারি আঁচের থেকে একটু কম রেখে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। তারপরে হচ্ছে নামিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন যে হচ্ছে কতটা পানি টেনে 15 থেকে 20 থেকে 25 মিনিট পরে দেখতে পাচ্ছেন কতটা হচ্ছে রস টেনে নিয়েছে। তো আমি তারপরে হচ্ছে নামিয়ে নিয়ে 2 থেকে 3 ঘন্টার মতো ঢেকে রেখেছিলাম। আরও বেশিক্ষণ রাখলে ভালো হয়, তো আমি এতটা সময় পারিনি, তাই হচ্ছে 2 থেকে 3 ঘন্টার মতো ঢেকে রেখেছিলাম, নামিয়েই ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে আপনাদের সামনে হচ্ছে এরকমভাবে পরিবেশন করেছি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করুন। আর এতটা মজাদার, একবার তৈরি করে খেলে তারপরে বুঝতে পারবেন যে কতটা মজার হয়। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। থ্যাংক ইউ।